হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ব্লগে স্বাগতম। তো গাইস, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি প্রায় সন্ধ্যা থেকে। তো গাইস, আজকে আমি যাচ্ছি মামার সাথে মার্কেট করতে। মার্কেট বলতে শপিং টপিং কোনো কিছুই নয়, সবজি বাজার করতে। তো মামা বললো কি চল কি কি খাবি নিয়ে আসি, কি তোর পছন্দ হয়। আর আমারও সবজি বাজার করতে অনেক বেশি ভালো লাগে, এটা মামা জানে, মানে মামিও জানে যে আমি অনেক কিছু নিতে পছন্দ করি। তো তাই মামা আমাকে সাথে নিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও এই একটু সুন্দর মুহূর্ত শেয়ার করি। আর আমার অনেক বেশি যেহেতু যেটা ভাল লাগে তোমরা সেটা জানবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বার হয়েছি, যদিও সবজি বাজারের দোকানগুলো পাশেই পড়ে, কিন্তু মামা একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তো যেতে যেতে পাশেই পড়লো পেট্রোল পাম্প। তো এখানে মামা একটুখানি মানে পেট্রোল ভরিয়ে নিল স্কুটিতে। আমরা স্কুটি করেই গিয়েছিলাম। তো এখানেও আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর আমার মুখটা দেখো, তোমরা আমাকে চিনতে পারছো তো আদৌ? আসলে স্কুটি করে যেতে যেতে চুলের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছে। আর আমি স্কুটি বা বাইকে উঠলেই আমার চোখ দিয়ে কেন জানি জল বার হয়। আমি বিশেষ একটা লং ড্রাইভে যেতে পারিনি স্কুটি বা বাইকে। তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে সবজি বাজারের দোকানে। তো এখানে আমি কি কি কিনবো বুঝতে পারছি না। আর মামি আমাকে বলেছিল যে যে এই যে পাতা শাক যে হয় না, ওগুলা নিতে। তো সেটাই ভাবছিলাম কোনটা কোনটা নেব। তো ফাইনালি মামাকে আমি বলে দিয়েছি যেটা যেটা নিব। তো আমরা এখানে সবজি বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তো ফাইনালি আমাদের সবজি বাজার করা কমপ্লিট। আর এখান থেকে চলে যাব ডাইরেক্ট মাছ কিনতে। তো এখানে একটা মাছ আমার ভালো লেগেছে, নাম ঠিক জানি না, সেটাই মামাকে বলেছিলাম কি ওটাই দিতে। তো কাটছিল কাকুটা। তো আমরা এখানে মানে ওয়েট করছিলাম সেটার জন্যই। আর ফোনটা তুলে ভিডিও করতে পারছিলাম না, কেন কি মামাকে খুব বেশি আমি ভয় পাই, তোমরা অনেকেই হয়তো জানো। তবে মামা যে ভিডিও করা পছন্দ করে না এমনটা নয়, পছন্দ করে, কিন্তু আমি ভয় পাই। তারপর ওখান থেকে মাছ কিনে আমরা চলে আসলাম ডাইরেক্ট একটা দোকানে। তো এখানে চিকেন নেওয়ার পরে আমরা চলে আসলাম মানে ভাইদের জন্য খাবার নিয়ে চলে আসলাম বাড়ি। না অন্য কোনো কিছু নেই, চাউমিন নিয়েছিলাম, ওরা চাউমিন খেতে চেয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই। তো তারপরে বাড়ি এসে বেশি দেরি না করে চিকেনটা আমি রান্না করা শুরু করে দিলাম। আর কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে গাইস, এটা ফিল্টারের কামড়। আমি এখানে আমার একটা ফিল্টার আই গেছে যেটাতে চিকেনটা তো লাল লাল লাগছে। ও হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, সাথে কমেন্ট তো সবাইকে করতেই হবে। তো আমি ওদিকে চিকেন রান্না করছিলাম, এদিকে মামি সবার জন্য মানে আমাদের সবার জন্য পকোড়া বানাচ্ছিল, মানে রেডি করছিল। এটা হচ্ছে কবি দিয়ে বানাবে। তো আমি যদিও কখনো বানাইনি, আমাকে শেখানোর জন্যই বানাচ্ছিল। তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর একটা কথা না বললেই নয় গাইস, মামাদের বাড়িতে আসলে অনেক কিছুই মামি আমাকে শিখিয়ে দেয়, মানে অনেক রেসিপি আমি যেগুলো জানি না মামির কাছ থেকে শিখে নেই, মামিও আমাকে শিখিয়ে দেয়। তো তারপরে আমরা সবাই মিলে বানিয়েছিলাম পায়েস। তো এটাও আমাকে শেখানোর জন্যই, আমি কখনোই বানাইনি, আমাকে শেখানোর জন্যই মামি বানিয়েছে। তো মামি আর আমি দুজনে মিলেই বানিয়েছি। এটাও খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমি তো অবাক হয়ে গেছি যে আমার হাতে এত টেস্টি রান্না হবে। তো যাই হোক, অনেক বেশি টেস্টি হয়েছে। তো যারা ভিডিওটা স্কিপ করে দেখলেন না তাদের জন্য একটা প্রশ্ন, এই ভিডিওতে মামি আমাকে ঠিক কী কী বানা শিখিয়েছে প্লিজ কমেন্টের মধ্যে জানিও, কেমন? তো চলো গাইস, ব্লগটা আর বেশি লং করছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, সাথে যারা লাইক এখনও করোনি একটা লাইক করে দিও। তো চলো, টাটা।